ঈদ আসে সবার জন্য, কিন্তু সবার ঈদ একরকম কাটে না। একজন বাবা শুধু মেয়ের মুখে হাসি দেখতে কষ্ট, অপমান, পরিশ্রম সবই মেনে নেয়। এই গল্পে এমনি কিছু দৃশ্য আছে যা দেখলে মনটা ভেঙে যাবে, চোখে পানি চলে আসবে। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আচ্ছা আম্মু, ঈদ কতদিন পরে? আর বেশি দিন নেই রে মা, আর মাত্র কয়েকটা দিন। তাহলে আমি কি এবারের ঈদে একটা নতুন জামা পাবো? আল্লাহ চাইলে পাবি রে মা, পাবি। আম্মু দেখো, আমার জামাটা আবার ছিঁড়ে গেল। দে রে মা, আমি সেলাই করে দিচ্ছি। ঘরের বাইরে চুপচাপ বসে রাশেদ, চোখে চিন্তা, বুকের ভেতর শুধুই দুশ্চিন্তা। মেয়ের ঈদটা কিভাবে কাটাবে? রাশেদ বাইরে নীরবে বসে আছে। রুনা ধীরে কাছে এসে পাশে বসে, কিছু না বলেও যেন বলে, আমি আছি। মেয়েটার জন্য খুব দামি কিছু না, শুধু একটা ভালো জামা কিনো, মেয়েটা অনেক খুশি হবে। দামি না হোক, কিন্তু ঈদের দিনে ওর চোখে যেন লজ্জা না থাকে। ঘরে তো নুন আনতে পান্তা ফুরায়। জানি, তবুও চেষ্টা করব। ঈদ তো বছরে একবার আসে, মেয়েটার শৈশব তো বারবার আসবে না। মার্কেটের আলো ঝলমল করে, চারদিকে রং, নকশা, ঝুমঝুম শব্দ, মানুষজনের মুখে ঈদের উত্তেজনা। আর সেই ভিড়ের মাঝখানে মাহি হাঁটছে বাবার হাত ধরে। তার চোখ দুটো আজকের দিনে বেশি উজ্জ্বল, যেন প্রতিটা দোকান তাকে বলে, দেখো এটা তোমার হতে পারে। বাবা, ওইটা! কোনটা মা? ওই নীল জামাটা তারা ভরা। বাবা, এটা পরলে মনে হবে আকাশ পড়ে আছি। ফিরোজ ভাই, এই জামার দাম কত? এটার দাম 1500 টাকা। ভাই, একটু কম হবে? না ভাই, কম হবে না, এই জিনিসের দাম এইটাই। আচ্ছা, আমরা পরে দেখি। মাহি কিছু বলে না। সে বাবার চোখে তাকায় না, কারণ সে জানে বাবার চোখে তাকালে বাবার বুকটা ভেঙে যাবে। কিছু বাচ্চা কান্না করে নতুন জামার জন্য, আর কিছু বাচ্চা চুপ করে বড় হয়ে যায়। বাবা, তুমি চিন্তা করো না, আমি পরে নিলেও হবে। পরে বলিস? ঈদ তো বারবার আসে না রে মা। বাবার হাত ধরে মাহি হাঁটে, পিছনে ফেলে যায় দুশ্চিন্তা। সামনে শুধু একটাই আশা, মেয়ের ঈদের হাসি। ঘরের ভেতরে বসে সবাই, তবু রাশেদের চোখে চিন্তার ছায়া। আর ছোট্ট মাহি খেলতে খেলতেও স্বপ্নবনে নীরবে। রাশেদ রাতে বের হয়। শহরের আলো যত সুন্দর, শহরের নিয়ম তত কঠিন। কেউ কাউকে সময় দেয় না, সম্মান দেয় না। এখানে মানুষকে মাপা হয় তার জামা দেখে, তার জুতো দেখে, তার পরিচয় দেখে। কিন্তু রাশেদ মানুষকে মাপে কাজ দিয়ে। সেভাবে আমার জামা পুরনো হলেও আমার ইচ্ছেটা নতুন। এই, এখানে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি মাল দাও। জি ভাই, দিচ্ছি। অপমান লাগে, কিন্তু ক্ষুধা তার থেকেও বড়। কিছু মানুষ অপমানের ভয়ে থেমে যায়। পরদিন বিকেল, রাশেদ কাজ শেষে ফেরে। হঠাৎ রাস্তার পাশে চোখে পড়ে একটা মানি ব্যাগ। সে তুলে নেয়। ব্যাগ ভারী, যে ভারটা টাকায় না, দায়িত্বে। সে খুলে দেখে টাকা অনেক, আর একটা কাগজ। কাগজে লেখা, ইমরান, হাসপাতাল ফি, আজই জরুরি। হাসপাতাল ফি? এটা কারো জীবন। এই মুহূর্তেই তার মাথায় আসে মাহির নীল জামা। টাকা মানে স্বপ্ন, কিন্তু এই টাকা মানে কারো বাঁচা মরা।
রাশেদের বুকের ভেতরে যুদ্ধ শুরু হয়, দারিদ্র্য বনাম সততা। সন্ধ্যা হতেই রাশেদ ঘরে চলে আসে। সে বসে বসে চিন্তা করো, কাউকে সে টাকা দেখায় না, কিন্তু চোখে অস্থিরতা। মা বোঝে কিছু একটা হয়েছে, কিন্তু সে তার স্ত্রীর চোখে ফাঁকি দিতে পারে না। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কি কিছু হয়েছে? আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। মানে আমি একটা মানিব্যাগ পেয়েছি, মানিব্যাগে অনেক টাকা, কিন্তু টাকাটা কারো চিকিৎসার টাকা হবে। অনেক টাকা? ওই টাকায় মেয়েটার জন্য জামা কিনা যাবে, ঈদের বাজার, ঘরের দেনা। জানি, কিন্তু এটা অন্যের। আমরা তো সারা জীবনই অন্যের জিনিস না ছুঁয়ে কষ্ট করেছি, তবুও কষ্ট কমেনি। আম্মু, যদি এটা কারো হাসপাতালের টাকা হয় আর আমরা রাখি, তাহলে ঈদ আমরা সুন্দর করে কাটাতে পারবো না। বাবা, আমরা ফেরত দেই, আল্লাহ আমাদের জন্যও কিছু লিখে রাখবেন। তুই ঠিক বলেছিস রে মা, অন্যের টাকা মেরে খেলে হয়তো কিছুদিন শান্তিতে থাকবো, কিন্তু তা কি আল্লাহ সহ্য করবেন? মাহির এই কথাটা শুধু কথাই না, এটা একটা পরিবারের চরিত্র। দারিদ্র্য মানুষকে ছোট করে না, ছোট করে চরিত্র হারালে। আর এই ঘরটা আজ চরিত্র বেছে নিল। বাবা মেয়ে ঠিকানা খুঁজতে বের হয়ে যায়। ঠিকানাটা কোথায়? কাগজে তো শুধু নাম দেওয়া। বাবা, আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করি। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তারা এক বড় বাড়ির সামনে আসে। গেট উঁচু, দেয়াল উঁচু, যেন দুনিয়াকে বলে এখানে গরিবের ঢোকা নিষেধ। রাশেদ গিলে নেয় নিজের লজ্জা, কারণ আজ সে নিজের জন্য আসেনি, সে এসেছে কারো জীবন ফেরত দিতে। কারা তোমরা? কি চাই? ভাই, আমরা একটা মানিব্যাগ পেয়েছি, ইমরান নাম লেখা, হাসপাতাল ফি। চুরি করেছো নাকি? নাকি এইসব নাটক করো? ভাই, চুরি করলে ফেরত দিতে আসতাম। গেটের বাইরে দাঁড়াও, আমি স্যারকে ডাকছি। এই অপমানটা রাশেদের গায়ে লাগে, কিন্তু সে নড়ে না, কারণ সে জানে একটা সৎ মানুষকে ভাঙতে চাইলে তাকে শুধু অপমান করলেই হয় না, তার ভেতরের বিশ্বাসটা ভাঙতে হয়। আর রাশেদের বিশ্বাসটা মাহির চোখে। আপনি ইমরান? হ্যাঁ, আমি ইমরান। এটা আপনার কাগজে দেখলাম হাসপাতালের কথা লেখা, দেরি করা ঠিক হতো না, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আমি ভাবছিলাম সব শেষ, আপনি চাইলে রেখে দিতে পারতেন না। মানিব্যাগটা হাতে নিয়ে সে কাঁপতে থাকে, যেন এটা টাকা না, এটা তার মায়ের প্রাণ। ধন্যবাদ ভাই, আপনি আমাকে বাঁচালেন। এটা একটু রাখবেন দয়া করে। না না, আমরা শুনুন, এটা শুধু টাকা না, এটা একটা চিঠি। রাশেদ মাহি ঘরে ফেরে। মা দরজায় দাঁড়িয়ে ভয় আর আশায়। খামটা খোলা হয়। এই টাকা নিয়ে বাজারের ফিরোজের দোকানে যাবে, একটা শিশুর ঈদের জামা আমাদের পক্ষ থেকে। তারা আবার সেই দোকানে যায় যেখানে মাহির স্বপ্নটা থেমে গিয়েছিল। ফিরোজ ভাই এবারও কড়া মুখ করে বসে, কারণ জীবনে অনেক মানুষ এসেছে, অনেক মানুষ গেছে, সবাই শুধু দরদাম করেছে। কি চাই? ভাই, আমি ওই নীল জামাটা। মাহিরের চোখে আলো জ্বলে ওঠে, যেন রাতের আকাশে সত্যি সত্যি তারা ফুটে গেছে। রাশেদ কিছু বলতে পারে না, কারণ কিছু আনন্দ কথা দিয়ে হয় না, নীরবতাই সেখানে সবচেয়ে বড় ভাষা। ঈদের দিন সকালে কিছু ঘরে আতশবাজি না থাকলেও আনন্দ থাকে। ঈদ আসলে শুধু নতুন জিনিসের নাম না, ঈদ হলো
পুরনো কষ্টের ভেতর নতুন আশার জন্ম। মা বাবার চোখে সন্তানের হাসি দেখে পরিশ্রমের সার্থকতা।